ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এবার মধ্যপ্রাচ্যের ৬টি রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বিমানের সব ফ্লাইট। এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিমানবন্দরে বাড়ছে যাত্রীদের ভোগান্তি। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, পরিস্থিতি সামাল দিতে একযোগে সবার চেষ্টা চলছে। এদিকে ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে শাহজালাল বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিনিয়ত ফ্লাইট বাতিল করছে সিভিল এভিয়েশন। এখন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে বিমান বাংলাদেশের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তি কমছে না যাত্রীদের। তাদের অভিযোগ, ফ্লাইট বাতিল হলেও কোনো তথ্য পায়নি তারা। আমরা একটা অনিশ্চিতের ভেতরে পড়ে আছি। এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন জানি না এই ফ্লাইটটা কবে চালু হবে। বললো যে ১২টা ৪৫-এ ফ্লাইট, এখন ১২টা ৪৫-এ ফ্লাইট নেই, এখন রাত্রে ১০:৩০টায় ফ্লাইট। আমরা ২,০০০ টাকা খরচ করে আসি এখানে, আবার ২,০০০ টাকা খরচ হয়ে যাইতে, তো এটা টাকা দিব কে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাই একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে টিকিট ভিসা সংক্রান্ত যে অনিশ্চয়তাটা, এটা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, আমাদের বেবিচক, আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সাথে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সবার সাথে মিটিং করে আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার জন্য। ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জায়ানবাদী। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানান তিনি। যতক্ষণ পর্যন্ত আমেরিকা শান্তির পথে না আসবে, ততক্ষণ পর্যন্ত সর্বশক্তি ও দৃঢ় প্রত্যয় দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে ইরান। তবে আমেরিকা যদি আলোচনা করতে চায়, তাহলে ইরানও আলোচনা করতে রাজি আছে। ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে, এমনটা প্রত্যাশার কথা জানান ইরানের রাষ্ট্রদূত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।